হরেন নামে এক চাষি একটি ছোট্ট গ্রামে বাস করত। তার একটি ছোট্ট পরিবার ছিল। পরিবার বলতে চাষির ছেলে আর তার বউমা। ওই হরেন চাষির একটি ছেলে ছিল। সে ছিল খুব অলস। একদিন তার বউ তাকে বলল, শুধু ঘুমিয়ে থাকো, মাঠে গিয়ে তো একটু কাজ করতে পারো। তারপর সেই অলস ছেলেটি উঠে বলল, মাঠে কাজ করার থেকে একটা টেনে ঘুম দেয়াই ভালো। বলে সে আবার শুয়ে পড়ল এবং ঘুম দিতে লাগলো। এই দেখে তার বউ কিছু না বলে বেরিয়ে গেল। তারপর একদিন হরেন চাষি তার ছেলের বৌমাকে বলল, আচ্ছা বৌমা, কি করা যায় বলো দেখিনি? ছেলেটি তো শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, কাজকর্ম কিছু করার নাম নেই, শুধু ঘুমায় আর খায় আর ঘুমায়। বৌমা বলল, যা বলেছো বাবা তুমি। আমি কাজ করার কথা বললেই আরো লম্বা টেনে ঘুম দেয়। একদিন হঠাৎ চাষির শরীর অসুস্থ হয়ে পড়ল। সে তার ছেলের বউকে ডেকে বলল, আচ্ছা বৌমা, ওকে একটু ডাকো দেখি, ওর সঙ্গে কিছু কথা বলবো। সে কথা শুনে তার বৌমা বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখনই ডেকে আনছি। তারপর চাষির ছেলে চাষির কাছে এলো আর জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে বলো, তোমার সম্পত্তিগুলো কোথায় রাখা আছে বলো। তার বাবা বলল, আমার সব সম্পত্তি জমির নিচে পোঁতা আছে। তারপর চাষির ছেলে তার বউকে জিজ্ঞাসা করে, বাবা তো মরার সময় বলে গেল না সোনাটা কোথায় পোঁতা আছে? এত বড় জমি কোথায় খুঁজবো? আমার মাথায় কিছু কাজ করছে না। তখন ছেলেটির বউ বলল, তুমি গ্রামের দুজন মজুর নিয়ে আমাদের জমিটা খোঁড়াও, তারপর সোনা পেলেই আমরা নিয়ে নেব। সেই অলস ছেলেটি তার বউয়ের কথা মন দিয়ে শুনল, আর সে বুঝতে পারল ঠিকই বলছে। দুজন মজুরকে দিয়ে আমার জমিটাকে খোঁড়াবো, আর যেই সোনা পাবো তাদের থেকে আমি আমার সোনাটাকে নিয়ে নেব। তারপর চাষির ছেলে গ্রামের দুজন মজুরকে ডেকে নিয়ে তার পুরো জমিটাকে খোঁড়াতে লাগলো এবং একদিন দুদিন, দিনের পর দিন জমি খোঁড়াতে লাগলো। পুরো জমিটা খোঁড়ানো হয়ে গেল। চাষির ছেলে বাড়ি ফিরে এসে তার বউকে বলল, পুরো জমিটা খোঁড়ানো হয়ে গেল, সোনা পাওয়ার কোনো নাম নেই। কোথায় যে পোঁতা আছে সোনা, মাথায় আছে। চাষির ছেলের বউ বুদ্ধি করে বলল, জমি যখন খোঁড়ানোই হলো, তখন ওখানে কিছু বীজ ছড়িয়ে দাও, দেখা যাক কি হয়। সেই কথা শুনে চাষির ছেলে তার খোঁড়ানো জমিতে বীজ ছড়িয়ে দিতে গেল। তারপর একদিন চাষির ছেলে তার মাঠে গিয়ে দেখলো যে ধান সোনার মতো হয়ে ফলে আছে, এবং তার বউকে ডেকে নিয়ে গিয়ে দেখালো আর বলল, দেখো, ধান সোনার মতো ক্ষেত ভরে আছে। আর তার বউ বলল, আমি তো এই সোনার কথা বলেছিলাম, বাবা ও এই সোনার কথা বলে গিয়েছিল। তখন চাষির ছেলে বলল, এই সবই হলো তোমার জন্য। আজ থেকে আমি আর অলস হয়ে থাকবো না, ক্ষেত খামার করব,